প্রায় ৬ বছর পর যাওয়া হচ্ছে দীঘাতে। সাডেন আগের দিন রাতেই প্ল্যান করা হলো একটু জগন্নাথ দর্শন করে আসা যাক। তাই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি, যেহেতু আজ হনুমান জয়ন্তী। রাতে যেহেতু সময় পাইনি গোছানোর, ওই জন্য সকালবেলা উঠেই আমি এই একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, যেহেতু একদিনের জন্য, ওই জন্য আর বেশি লাগেজ হয়নি। এই সানগ্লাসটাই রাজদীপকে কিছুদিন আগে গিফট করেছি, কিন্তু ওর মুখের থেকে আমার মুখে বেশি মানায় বলে আমি এটাই বেশিরভাগ পরি। ওই জন্য রাজদীপ বলে, এটা কি আদৌ আমার? ঘড়িতে বাজে 8:15, এখন আমরা বেরাবো, ওই জন্য সব গুছিয়ে নিচ্ছি। বেরিয়েই প্রথমে পেট্রোল পাম্পে গেলাম তেল ভরতে। তেল ভরে সোজা চলে গেলাম কোলাঘাটে। এতটাই খিদে পেয়েছে যে আমি অর্ডার করলাম আলুর পরোটা, যেটা ভেবেছি আমি 4টেই খেয়ে নেবো, কিন্তু ওটা আমার ভুল ধারণা। প্রচুর আলু দেওয়া ছিল, আর ওই জন্য আমি 2টোই একমাত্র খেতে পেরেছি, আর বাদবাকি একটা বাবাকে দিয়ে দিয়েছি, একটা রাজদীপকে দিয়ে দিয়েছি। আর রাজদীপ অর্ডার করেছিল কচুরি, এই কচুরি 4 পিসও খেয়েছে, প্লাস আমার থেকে 1 পিস নিয়েছে, আর বাবাও নিয়েছে। ঘড়িতে বাজে 1টা, আমরা পৌঁছে গেছি দীঘাতে, মানে এই যে সামনেই দীঘার গেট, এখনও পৌঁছায়নি, গেটের মুখেই। এখন আর সেরকম দীঘায় আসা হয় না, সব বন্ধুরা মিলে মন্দারমণিতে প্রতি বছর একবার তো আসা হবেই। দেন আমরা লাঞ্চ করে আসার সময় এই দরজাটা আর খুলতে পারছিলাম না। বাবা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এটা খোলার, আমরা হাসাহাসি করেই যাচ্ছি যে কিভাবে এটা খুলবে। ফাইনালি বাবা খুলতে পেরেছে। একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় চলে গেছিলাম মন্দিরে। সকালবেলায় মন্দিরের সামনে দিয়ে পাস করার সময় দেখছিলাম সেরকম ভিড় নেই, কিন্তু বিকেলবেলায় খুব ভিড় ছিল। আসার সাথে সাথে দেখি এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে নিলাম। আর সন্ধেবেলার সময়টাই এখানে প্রসাদ দেওয়া হয়। এত সুন্দর লাগছে সন্ধেবেলায় এই মন্দিরটা দেখতে, যেন এখানেই বসে থাকি। আর এই দিক দিয়ে সমুদ্রের হাওয়া আসছে, জাস্ট অসাধারণ লাগছিল। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর চলে গেলাম বিচের ধারে, ওল্ড দীঘায়। এখানে কিছু কেনাকাটা করলাম। আমি এই ব্যাগটা কিনলাম অফিসে যাওয়ার জন্য। না, কিছু ব্যাগ আমার লাগে, কিছু লাগুক আর না লাগুক। কেনাকাটা শেষ, এবার পেয়ে গেছে আমার খুব জোর খিদে। রাজদীপকে বললাম একটু মাছ ভাজা খাবো, রাজদীপ বললো না মাছ ভাজা খেতে হবে না, অন্য কিছু খা। আমি বললাম তাহলে পিৎজা খাবো, তাই জন্য পিৎজা আর পপকর্ন নিয়ে এসছে। আমি এখানে বসে বসে পিৎজা খাচ্ছি। আমার যা লাগছে এখানে হাওয়া, আর তার সাথে এই পিৎজাটা, আমি একটু পিৎজা খেতে ভালোবাসি। আমার খুব ইচ্ছা করছিল একটু পা ভেজানোর, অনেকবার বললাম একটু পা ভিজিয়ে আসি, তো বললো না পা ভেজানো যাবে না, সামনে গিয়ে একটু ঘুরে চলে আয়। কারণ এই 2-3 দিন ধরে এখানে যা ঘটনা ঘটছে, আর আজকেও একটা ঘটনা ঘটেছে, দাদু আর নাতি মিলে তলিয়ে যাচ্ছিল। জানি না তারা ঠিক আছে কিনা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।